আসসালামু আলাইকুম। বিথি মির্জা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেল এর আসসালামু আলাইকুম। প্রথম বিথি পার্টে মির্জা আমরা চ্যানেলে দেখেছি, আপনাদেরকে জানাই স্বাগতম। প্রথম পার্টে আমরা শিখেছি এমএস এক্সেল এর এন্টারপ্রাইজ সম্পর্কে, অর্থাৎ এমএস এক্সেল এর এই যে এই টুলগুলা কি, কোনটা কি কি কাজ, সবগুলো আমাদের অর্থাৎ কোন টুলের কি নাম এবং হচ্ছে যে এক্সেল কিভাবে অন অফ করতে হয়, রো কলামের সংখ্যা কত, শীটের সংখ্যা, শীট কিভাবে বাড়াতে হয়, এগুলো আমরা শিখেছি প্রথম ক্লাসে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা প্রথম ক্লাসটি দেখে নিতে পারেন। তাহলে প্রথমেই আপনারা এই যে এখান থেকে এক্সেলটি ওপেন করবেন। এক্সেলটি ওপেন করে এই যে এরকম একটি শীট রেডি করে নেবেন। তারপর হচ্ছে যে প্রথমেই বলি এক্সেল কি। এক্সেল হচ্ছে যে স্প্রেডশিট, অর্থাৎ স্প্রেডশিটের মানে হচ্ছে ছড়ানো। এক্সেলের মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা বড় কোনো অফিসের আয় ব্যয়ের হিসাব নিকাশ কয়েক মিনিটের মধ্যে সহজে করে ফেলতে পারি। এছাড়া স্যালারি শিট, রেজাল্ট শিট, আয়কর, এগুলো আমরা বের করতে পারি এক্সেলের মাধ্যমে খুব সহজে। তো প্রথমে আপনারা এগুলা লেখার পর আপনাদের এই যে এই ঘরগুলো এরকম করে ছোট থাকবে, এই যে অর্থাৎ এগুলো হচ্ছে যে কলাম। আমরা প্রথমে বলেছি এ বি সি ডি, এই যে এই সবগুলো হচ্ছে যে আমাদের কলাম, আর এই যে এগুলো হচ্ছে যে আমাদের রো। তো রো এবং কলাম, এখানে রো এর হাইটটা আমাদের কলামের হাইটটা হচ্ছে যে 8.44। তো আমরা যখন লিখব এটা মানে ওই হাইট অনুযায়ী হবে। তা আপনারা এই কলামটা কিভাবে বাড়াবেন, তাহলে এখানে আই আর জে এর মাঝখান বরাবর মাউসটা রাখলে এরকম একটা অপশান আসবে, এখান থেকে জাস্ট মাউস প্রেস করে বড় করে নেবেন। এই যেভাবে করে বড় করে নেবেন আপনারা ঘরগুলো আপনাদের মতো করে। আবার সেমভাবে রোটাও বড় করতে পারবেন। এখন ধরেন এভাবে যদি আমরা বড় করি একটা একটা করে, তাহলে হচ্ছে যে আমাদের রো এবং কলামের হাইটগুলা একই সাইজ থাকবে, একটা এক এক সাইজ হবে। তো ধরেন আপনি যদি চান সবগুলা সেম সাইজ, ধরেন আমি এই চারটা সেম সাইজ রাখতে চাচ্ছি, তাহলে আমি ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে কলাম উইথে যাব, এখান থেকে ধরেন আমি এটাকে 15% করে দিব, তারপর ওকে দিব। এই যে দেখেন রো এবং কলামের হাইটটা সেম সাইজ চলে আসছে, কলামের সাইজটা সেম সাইজ, চারোটার একই সাইজ চলে আসছে। এরপর হচ্ছে যে ধরেন আমি রোটা বাড়াতে চাচ্ছি, ধরেন আমি এই রো এতটুকু বাড়াবো, তাহলে আমি এগুলো সিলেক্ট করে সেমভাবে ফরম্যাটে যাব, রো হাইটে যাব, ধরেন এখান থেকে আমি হচ্ছে যে 35 করে দিব, তারপর ওকে দিব। এই যে দেখেন রো এর হাইটটা সেম হলো সবগুলার। এরপর হচ্ছে যে আমরা দেখব কিভাবে এই যে আইটেম আইটেম এটার উপরে আমি একটা কলাম রো নিতে চাচ্ছি। তো আমরা এটা দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে মাউজের রাইট বাটনে যদি ক্লিক করি ইনসার্ট থেকে আমরা রোটা নিতে পারবো। এই যে এখান থেকে আপনি এন্টার রো দেন, এন্টার রো দিলে আপনার এন্টার রো দিয়ে ওকে দেন, তাহলে রোটা আসবে। বা আমরা এই যে এখানে মাউসটা রেখে ইনসার্টে যাব, ইনসার্ট শিট রোজ দিলে এখান থেকেও শর্টকাটে নিতে পারবো। সেমভাবে কলামটাও নিতে পারবো। ধরেন আমার এই পাশে একটা কলামের প্রয়োজন, তো তাহলে আমি এখানে এই যে এর উপরে মাউসটা রাখবো, রেখে ইনসার্টে যাব, ইনসার্ট শিট কলামে যাব, আবার মাউজের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট থেকে কলাম নিতে পারবেন। যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই যে এখানে সিলেক্ট করে মাউজের রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে ডিলিট দিলে, ডিলিট শিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনারা এভাবে করে রো কলাম নিতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। তারপর আমি এখানে একটা লিখে ধরেন, যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন লিখলাম। এরপর হচ্ছে যে আমি এই লেখাটাকে বড় করতে পারবো। আপনারা সিলেক্ট করে এই যে এখান থেকে এই ইনক্রিজ ফন্ট অফ সাইজ দিবেন, তাহলে লেখাটা বড় হবে। এরপর ধরেন এই যে আমার এখানে এগুলা এই লেখাগুলো কিন্তু বর্ডার করা, আপনাদের বর্ডার করা থাকবে না। তো এগুলাকে বর্ডার করতে হলে প্রথমে আমি এই যে এ থেকে যতটুকু আমার লেখা আছে ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে ফন্ট গ্রুপ থেকে এই যে এখানে যাব, ফন্ট গ্রুপ থেকে আমি চলে যাব
এই যে বর্ডার, তারপর এখান থেকে অল বর্ডার দিব। এই যে দেখেন পুরোটা বর্ডার চলে আসছে। এখন দেখেন এই যে এখানে এগুলা বর্ডার হয়েছে, বর্ডার এগুলোও বর্ডার করা, কিন্তু আমি চাচ্ছি যে এগুলো বর্ডার থাকবে না, এই লেখাটা আমার মাঝখানে থাকবে। তাহলে আমি আবার সেমভাবে এতটুকু সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার দিব, বা আপনারা মার্সেলও দিতে পারবেন, দুটাই করতে পারবেন। এটা মার্জ অ্যান্ড সেন্টার দিলে পুরাটা সেলগুলা মার্জ হয়ে আপনার মাঝখানে চলে আসবে। মার্জ সেলটা কি? মার্জ সেলটা হচ্ছে যে আপনার একাধিক কলাম বা রোকে একটাতে পরিণত করা। তো ধরেন এখানে আমাদের রো আছে অনেকগুলা, তো এই রোগুলাকে আমি একটা রোতে নিয়ে আসবো, তাহলে সবগুলা সিলেক্ট করে এখান থেকে মার্জ সেল দিব। এই যে দেখেন একটা কলাম হলো, তাহলে এটা সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে সেন্টার দিব, তাহলে মাঝখানে চলে আসবে। এরপর আপনারা এটাকে বোল্ড করে নিতে পারবেন, কালার দিতে পারবেন, তারপর এখান থেকে বিভিন্ন রকমের হাইলাইট কালারটা দিতে পারবেন, নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এরপর আমরা দেখব কিভাবে এক্সেলে অটো নাম্বার নিতে হয়। তাহলে আবার সেমভাবে একটা কলাম নেব, এরপর হচ্ছে যে আমরা এখান থেকে অটো নাম্বার তুলব। ধরেন এখান থেকে আমি এখান থেকে এই ঘর থেকে অটো নাম্বার তুলব। অটো নাম্বার আমরা কেন তুলব, বা অটো নাম্বারটাই কি? আমরা হচ্ছে যে মানে 1 2 3 4 এগুলা ম্যানুয়ালি লিখি না, একটার পর একটা টাইপ করে, তো আমরা এখান থেকে জাস্ট মানে দুইটা সংখ্যা টাইপ করে অটোমেটিক আপনি যত পর্যন্ত টাইপ করতে চাচ্ছেন, ধরেন আপনি 200 পর্যন্ত টাইপ করতে চাচ্ছেন, 200 পর্যন্ত অটোমেটিক চলে আসবে আর কি। তাহলে প্রথমে 1 লিখবো, তারপর 2 দিব, এরপর দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এই যে এখানে এই কর্নারে মাউজের কার্সারটা রাখবো, রেখে নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে অটোমেটিক আপনার এই যে চলে আসবে নাম্বারগুলা। সেমভাবে আপনি এখান থেকে 101 লিখেন, তারপর 102 লেখেন, এরপর দুইটা একসাথে সিলেক্ট করেন, তারপর ড্র্যাগ করেন, অটোমেটিক চলে আসবে। আমরা চাইলে এখানে ধরেন জানুয়ারি, যে জানুয়ারি লিখেন, এরপর জানুয়ারি লিখে নিচের দিকে ড্র্যাগ করেন, 12 মান্থ চলে আসবে। স্যাটারডে লেখেন, 7 ডে চলে আসবে। অর্থাৎ এভাবে করে আপনারা সহজে এগুলা টাইপ করে নিতে পারবেন এক্সেলে। এরপর ধরেন আমরা তারিখ দিতে যাচ্ছি, তো তারিখ ধরেন আজকে হচ্ছে যে 30 তারিখ 6 মাস 2024। এরপর নিচের দিকে ড্র্যাগ করেন, নেক্সট মান্থ থেকে চলে আসবে অটোমেটিক। এই যে দেখেন 1 তারিখ 7 মাস 2024। ধরেন আমি এই ফরম্যাটটা চেঞ্জ করতে চাচ্ছি, মাউজের রাইট বাটনে ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, তারপর ধরেন আমি এই যে এখান থেকে এটা রাখতে চাচ্ছি, বা ধরেন আপনি চাইলে মার্চ মানে তারিখটা আগে দিতে পারবে, মাস আগে দিতে পারবেন, তারপর তারিখ, তারপরে হচ্ছে যে ডেটটা দিতে পারবেন। চাইলে আপনি হচ্ছে যে ডেট অ্যাড করতে পারবেন, ধরেন আজকে কী বার ওইটা সহ, যেমন ওয়েডনেসডে থেকে ধরেন অ্যাড করলাম, তারপর ওকে দিব, যে দেখেন চলে আসছে। এরপর আপনার ঘরটাকে একটু বড় করে দিবেন, তাহলে দেখেন মানডে জুলাই 1 তারিখ, এই যে এটা দেখেন দেখেন অটোমেটিক চলে আসছে, টুইসডে ওয়েডনেসডে থার্সডে এইগুলা, অর্থাৎ আপনারা এইভাবে করে করতে পারবেন। এরপর ধরেন আমরা পেজটা সেট আপ করবো। পেজ কীভাবে আমরা সেট আপ করবো দেখেন, ধরেন আমি চাচ্ছি যে প্রিন্ট করার জন্য, তো প্রিন্ট করলে আমার পেজটা, অর্থাৎ আমি এই পুরো পেজটা সহ প্রিন্ট করতে চাচ্ছি। তো এটা করতে হলে আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে প্রিন্টে যাব। এখন দেখেন আমার পুরো পেজটা আসে না, অর্থাৎ এতটুকু আসছে, তা আমি এটা যাতে পুরাটা আসে ওইভাবে করে সেট আপ করে নিব। তাহলে প্রথমে আমি চলে যাব পেজ লেআউটে, পেজ লেআউট থেকে আমি চলে আসব প্রিন্ট টাইটেলসে। এরপর আমি এটা প্রোটেক্ট, তো আপনারা চাইলে প্রোটেক্টও রাখতে পারেন, আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দিব। এরপর অ্যাডজাস্ট টু, অর্থাৎ এটা পেজের এখানে সিলেক্ট করা থাকবে, অ্যাডজাস্ট টু থেকে আপনারা এটাকে কমাই দিবেন। ধরুন আমি এটাকে 60 পর্যন্ত 55 পর্যন্ত করে দিলাম। এরপর প্রিন্ট প্রিভিউ দেন, এই যে দেখেন ম্যাক্সিমাস পর্যন্ত আসছে, অর্থাৎ অ্যাভারেজটা বাকি আছে, তাহলে আমাকে আরেকটু কমাই দিতে হবে। প্রিন্ট টাইটেলসে গিয়ে আমি এটাকে 45 করে দিলাম, 45। এরপর হচ্ছে যে আমি চাচ্ছি যে এই যে উপরের এই কলামগুলা সহ নেওয়ার জন্য, এই যে এগুলা সহ আসবে, তাহলে আমি শিটে চলে যাব, শিট থেকে গাইডলাইনটা অন করে দিব। এরপর এখান থেকে প্রিন্ট প্রিভিউ দিব, এই যে দেখেন গাইডলাইন সহ চলে আসছে।
অর্থাৎ আপনারা এভাবে করে সেট আপ করে নেবেন। পেজটাকে মার্জিনে ন্যারো দিতে পারবেন। এরপর ল্যান্ডস্কেপে দেওয়া ছিল, পেজ সাইজটাকে আপনি A4 পেজে বা লেটার পেজ যে কোনো পেজে দিতে পারবেন। অর্থাৎ এভাবে করে আপনারা এক্সেলের কাজগুলো করতে পারবেন। ট্যাবল করে রেখেছি, অর্থাৎ এই যে এগুলো কীভাবে করব, যোগ কিভাবে করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাইজ মিনিমাইজ অ্যাভারেজ এগুলা বের করব। তাহলে আমি এই যেগুলা ডিলিট করে দিব। সবগুলা ডিলিট করতে হলে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব, তাহলে ডিলিট হয়ে যাবে। যে দেখেন সবগুলা ডিলিট হয়ে গেল। তো প্রথমে আসি আমরা যোগ করব। যোগ আমরা তিনভাবে করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে আমরা আরেকটা কথা বলে রাখি, আমরা এক্সেলে যে কাজগুলো করব না কেন আমাদের মাস্ট বি ইকুয়াল থাকতে হবে। ইকুয়াল যদি না দিই তাহলে আমাদের কোনো গাণিতিক কাজ হবে না। তাহলে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিব। ইকুয়ালটা লিখে আমরা এই যে এখান থেকে যোগ করব। যোগের হচ্ছে যে আমাদের তিনটা স্টেপ। তাহলে আমরা প্রথমটা দেখব, এই যে জানুয়ারিতে ক্লিক করব, অর্থাৎ জানুয়ারি সেলে ক্লিক করব এই যে বিতে। তারপরে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিব, এরপর একটা একটা করে সিলেক্ট করে প্লাস চিহ্ন দিব। এরপর কিবোর্ড থেকে আপনারা এন্টার দিবেন, তাহলে দেখেন টোটাল যোগটা চলে আসছে। আমরা এবার অন্য আরেকটা পদ্ধতি দেখব। সবগুলাতে ইকুয়াল থাকতে হবে, তারপরে সাম দিব, এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ব্র্যাকেট দিবেন। তারপর আমরা এই যে জানুয়ারি সেলে অর্থাৎ পেন যেটা আছে এটাতে এই যে এখানে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনারা কোলন দিবেন। তারপর এই যে জুনের নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সিলেক্ট করলে আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সবগুলা সংখ্যা সিলেক্ট হবে। এই যে দেখেন সবগুলা সংখ্যা কি সিলেক্ট হলো। এরপর আপনারা ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, তারপর কিবোর্ড থেকে এন্টার দিবেন। দেখেন যোগটা চলে আসছে। এরপর হচ্ছে যে আমরা আরও শর্টকাটে দেখব। শর্টকাটে দেখতে হলে আমরা জাস্ট এই যে টোটালের ঘরে মাউসটা রাখবো, রেখে অটো সামে যাব, তারপর এখান থেকে সাম দিব, এরপর কিবোর্ড থেকে এন্টার দিবেন। দেখেন টোটাল যোগটা আমাদের চলে আসছে। অর্থাৎ আমরা কয়েকভাবে যোগটা বের করতে পারবো। তারপর হচ্ছে যে ধরেন আমরা একটা একটা করে যোগ করতে আমাদের এরকম অনেক সময় লাগবে, তো এই সময়টা যাতে না লাগে আমরা সহজে শর্টকাটে কিভাবে করব। তা আমি হচ্ছে যে এখানে মাউসটা রাখবো, এই যে সেল যেটা আছে সেলের একদম রাইট পাশে মাউসটা রাখার পর আমার এরকম একটা প্লাস আইকন আসবে কালো। তারপর এটাকে আমি প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করলে সবগুলো অটোমেটিক যোগ চলে আসবে, অর্থাৎ এখানে সবগুলো অটোমেটিক যোগ হয়ে যাবে। এরপর হচ্ছে যে আমরা ম্যাক্সিমাইজ বের করব। ম্যাক্সিমাইজ বের করতে হলে আমরা হচ্ছে যে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ম্যাক্স লিখব, ম্যাক্স লিখে শিফট চেপে ব্র্যাকেট নিব, তারপরে জানুয়ারিতে সিলেক্ট করব, কোলন দিবেন, এরপর জুনে ক্লিক করলে সবগুলো অল সিলেক্ট হবে। অর্থাৎ ম্যাক্সিমাইজ মানে হচ্ছে যে সবচেয়ে বড় যেটা, অর্থাৎ আপনি যদি সবচেয়ে বড় কোনো সংখ্যা বের করতে চান ওইটা আপনি এভাবে করে বের করতে পারবেন ম্যাক্স দিয়ে, এন্টার দেন। তাহলে দেখেন জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় কি, সবচেয়ে বেশি যেটা এটা হচ্ছে যে 11,650। দেখেন এটা অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আপনি এখন যদি এই যে এসএলের এখান থেকে ড্র্যাগ করেন তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সবচেয়ে বেশি যেটা আছে ওটা চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। এরপর হচ্ছে যে মিনিমাম, মিনিমাম মানে হচ্ছে সবচেয়ে কম যেটা ওইটা আমরা বের করব। তাহলে এখানে সবচেয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সবচেয়ে কম হচ্ছে 1000। আমার এরকম একটা একটা করে বের করতে অনেক সময় লাগবে, আমি যেটা সূত্রের মাধ্যমে সহজে বের করে ফেলবো। ইকুয়াল দিব, তারপরে মিন লিখব, সেমভাবে ব্র্যাকেট দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সিলেক্ট করে নিব, এরপর কিবোর্ড থেকে এন্টার দিব। তাহলে দেখেন আমাকে সবচেয়ে ছোট সংখ্যাটা এই যে 1000 বের করে দিল।
এরপর হচ্ছে যে অ্যাভারেজ বের করব, সেমভাবে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে অ্যাভারেজ পুরাটা লিখতে হবে। এই যে দেখেন এন্টার দেওয়ার কারণে সবগুলা, যে দেখেন সবগুলো আমার গড়ে চলে আসলো। অর্থাৎ এইভাবে করে আপনারা বের করতে পারবেন, বা আমরা ম্যাক্সিমাইজটা আরও শর্টকাটে বের করতে পারবো। ধরেন আমি এখান থেকে ম্যাক্সিমাইজটা বের করতে চাচ্ছি, অর্থাৎ সবচেয়ে বড় যে সংখ্যা ওইটা বের করতে চাচ্ছি। এবার এটা আমরা শর্টকাটে বের করব। এই যে আমি এ ঘরে বের করব, তো এ ঘরে মাউসটা রেখে অটোসামে যাব, অটোসাম থেকে ম্যাক্স দিব, তাহলে এইখান থেকে সবগুলো সিলেক্ট করে সবচেয়ে বড় সংখ্যা যেটা ওইটা বের হবে। এই যে দেখেন সবচেয়ে বড় সংখ্যা যেটা ওইটা আমাকে এখান থেকে বের করে দিছে। মিনিমাইজটাও সেমভাবে বের করতে পারবেন, অটোসামে যাবেন, মিন দিবেন, সবচেয়ে ছোট সংখ্যা যেটা ওইটা আপনাকে বের করে দিবে। জিরো ছিল, জিরো বের করে দিছে, আর জিরো যদি না থাকে যে সংখ্যা সবচেয়ে ছোট আছে ওইটা বের করে দিবে। এরপর এখান থেকে অ্যাভারেজটা আপনি বের করতে পারবেন, যে অ্যাভারেজ দিলে অ্যাভারেজটা বের হবে। যে অ্যাভারেজটা বের হলো, অর্থাৎ আপনারা এইভাবে করে করতে পারবেন। এখন আমরা দেখব যে কিভাবে বিয়োগ গুণ ভাগ করতে হয়। তাহলে প্রথম হচ্ছে যে এই যে সেমভাবে এগুলোকেও আমি যোগ করে নিতে পারবো অটো সাম দিয়ে এখান থেকে। তারপর আপনি যদি এই যে এখানে এখানে যদি ড্র্যাগ করেন তাহলে অটোমেটিক সবগুলা যোগ হয়ে যাবে। আমি এগুলো ডিলিট করে দিই, এগুলোর কোনো কাজ নেই। তো আমি হচ্ছে যে এখন ধরেন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমি বিয়োগ করতে চাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি এই যে সংখ্যাটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে মাইনাস দিব, তারপর এই যে এখানে 200-এর মধ্যে ক্লিক করব, এন্টার দিব। এই যে দেখেন বিয়োগটা চলে আসছে। যদি আপনি এভাবে করে বিয়োগ করতে পারবেন, বা আমি ধরেন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিতে চাচ্ছি, তাহলে ইকুয়াল দিব, এই যে এই সংখ্যাটা লিখবো, তারপরে কিবোর্ড থেকে মাইনাস দিব, তারপরে এই যে এখানে ক্লিক করবো, এন্টার দিবেন। দেখেন যোগটা চলে আসছে। আপনারা এইভাবে করে বিয়োগটা করে নিতে পারবেন। এরপর হচ্ছে যে আমি গুণ করতে চাচ্ছি, ধরেন এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করতে চাচ্ছি, ইকুয়াল দিবে, এই সংখ্যাটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ইনটু দিব, এরপর এই সংখ্যাটা সিলেক্ট করে এন্টার দিব, দেখেন চলে আসছে। এবার ভাগ করব, ইকুয়াল দিব, সেমভাবে এই সংখ্যাটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিব, দেন এই পরের সংখ্যাটা সিলেক্ট করে এন্টার দিব, দেখেন চলে আসছে। অর্থাৎ আপনারা এইভাবে করে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলা করে নিতে পারবেন।